আমার নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, তোমার কাছে না পানি চাইলাম? আমি নবী পিপাসিত এক গ্লাস পানির আবদার জানিয়েছিলাম, পানি কি হবে না রে আয়েশা? আম্মা জান ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আয়েশা তো আপনার সামনে পানি নিয়ে দাঁড়িয়েছিলাম, আমি আয়েশাকে আপনি চিনলেন না, আমার বাবার পরিচয় দিলাম, আমার বাবাকেও তো চিনলেন না, বাবার পরিচয় দিলাম, তাও তো চিনতে পারলেন না। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, বেলালের কণ্ঠে কিংবা মুয়াজ্জিনের আজান যখন শুরু হয়ে যায়, আমি নবী যখন আজান শুনতে পাই, আমি নবীর দিলটা এই তামান্না তখন লালন করে, আল্লাহর আহ্বান শুরু হয়ে গেছে, কখন মসজিদের মধ্যে যাব, আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা লাগায়া দেব। ও মুসলমান ইমানদার, আমার পয়গম্বর নামাজের জন্য এতটাই পাগল, আমার নবীর নামাজের বিষয়টা আপনাদের সামনে আরো একটু ওপেন করতে চাই, বিষয়টা আরো একটু খোলামেলা আলোচনা করতে চাই। আমার পয়গম্বর উম্মতকে নামাজ শিখাবেন, উম্মতের চিন্তায় ব্যস্ত। কাবার চত্বরে, বুখারী শরীফের হাদিস বলছি মুসলমান, আমার নবী বাইতুল্লাহর চত্বরে নামাজ আদায় করার জন্য আসছেন। আমার পয়গম্বর যখন নামাজের চিন্তায় ব্যস্ত, আবু জেহেল তার বন্ধুদেরকে সঙ্গে লইয়া পাশে আড্ডা দেয়। আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আবু জেহেল দুষ্ট মাথায় দুষ্ট বুদ্ধি আটতেছে। আবু জেহেল ডাক দিয়ে কয়, তোমাদের মধ্যে কে আছে একটু দৌড়াও, অমুক এলাকার কাছে, অমুক এলাকার পাশে মরা উটের বুড়ি পড়ে থাকতে দেখেছি, তাড়াতাড়ি একজনে যাও, মরা উটের বুড়িটা তাড়াতাড়ি এখানে নিয়ে আসো। কেন? মুহাম্মদ যখন সেজদার মধ্যে চলে যাবে, মুহাম্মাদের ঘাড়ের উপরে, মাথার উপরে মরা উটের উজুরি চাপায়া দেব। একবার জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন দৌড়ায় গেছে মরা উটের ভুঁড়ি নিয়ে আসার জন্যে। আমার নবী তো নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, আমার নবী নামাজ আদায় করতেছেন, সেজদার মধ্যে চলে গেছেন। সেজদার মধ্যে যখন আমার পয়গম্বর আল্লাহর তাসবিহ পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন প্রেমালাপে লিপ্ত হয়ে গেছে, আবু জেহেল দুষ্ট বন্ধুদেরকে সঙ্গে লইয়া মরা উটের ভুঁড়ি আমার নবীর মাথার উপরে চাপা দেয়। আমার নবী নড়তে পারে না, চড়তে পারে না। আমার নবী চোখের পানি ফেলে ফেলে জমিন ভিজায়। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্না করে, হায় রে, এতটাই অসহায় আমি, আমার নবী এত বড় বিপদের মধ্যে পড়েছে। যেই নবীর দেহের উপরে মশা মাছি কোনোদিন বসে নাই, ওই নবীর মাথার মধ্যে মরা উটের ভুঁড়ি চাপায়া দিয়া কত কষ্ট দেয়। আমি যদি একটু সাহায্য করতে পারতাম, আমার দিলটা বড় আনন্দিত হয়ে যাইত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়াইয়া চোখের পানি ঝরায়, এদিকে আমার পয়গম্বর সিজদার মধ্যে পড়ে পড়ে কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তোমার জন্য, আমার জন্য আমার নবীর এত কষ্ট, আমার নবী এত কষ্ট সহ্য করার পরেও দ্বীনি মিশন থেকে হেদায়েতের নূর উম্মত পর্যন্ত পৌঁছাইতে আমার নবী বড় ব্যস্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী এমনটি কষ্ট শুধুমাত্র কাফেরদের পক্ষ থেকে পেয়েছে, বিষয়টা এমন না। আমার নবী মাওলা পাকের ইবাদতের জন্য, মাওলা পাকের সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াইয়া মাওলা পাকের সঙ্গে প্রেমালাপ করার জন্য আমার নবী রাতের পর রাত দাঁড়ায় থাকতেন। আম্মা জান আয়েশা বয়ান করেন, ওহে দুনিয়ার মানুষ, আমার নবীর নামাজগুলো এত লম্বা হয়ে যাইতো, আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি মুত্তাকি চিনতে চাও, তাহলে ওই সমস্ত মানুষদের দিকে খেয়াল করো, এই সমস্ত মানুষগুলো আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, তারপরেও আমি আল্লাহর উপরে ঈমান আছে।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহকে না দেখে গায়েবের উপরে ঈমান রেখেছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে দুনিয়ার চোখের মধ্যে দেখার পাওয়ার আমি আল্লাহ সেটিং করি নাই। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব, তার পরিচয় হলো দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা যাবে না। আমি আল্লাহকে দেখার কোনো পাওয়ার আমি দুনিয়ার চোখের মধ্যে সেটিং করি নাই। না দেখেই যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তারা হলো 1 নম্বর মুত্তাকিদের 1 নম্বর গুণে গুণান্বিত তারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না দেখে বিশ্বাস করার কথা বলেছেন। তবে ভাইয়া রে, আল্লাহ পৃথিবীর জমিনে এমন অবস্থান তৈরি করে রেখেছেন যে অবস্থার দিকে পৃথিবীর কোনো মানুষ যদি ঠান্ডা মাথায় একটু লক্ষ্য করে, ঠান্ডা মাথায় যদি মানুষগুলো একটু আল্লাহকে খুঁজে পাওয়ার তালাশের মধ্যে নেমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আমি দুনিয়ার মধ্যে এমন এমন অবস্থান তৈরি করে রেখেছি, তুমি যদি ওই দিকে তাকাও আমি আল্লাহকে খুঁজে পেয়ে যাবা। তুমি একটু জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ জমিনের মধ্যে কত সুন্দর করে বৃক্ষরাজি দিয়ে জমিনটারে সাজাইলাম। কেমনে বৃক্ষ জমিনের মধ্যে বানাইলাম এটাও তো তোমার চোখের সামনে বানাইলাম। বান্দারে, দুনিয়ার কোনো মানুষ একটা গাছ বিচি আর বেসন থেকে একটা গাছ বানানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। গাছের দিকে তাকায় দেখ, ছোট্ট একটা কঙ্কুরি থেকে কত বিশাল গাছ আমি আল্লাহ বানাইলাম। জমিনের দিকে তাকায় দেখ, জমিনটারে কত সুন্দর করে সাজাইলাম। পানির মাছের দিকে তাকায় দেখ, ওই মাছগুলো দেখ আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। উপরের আসমানটার দিকে তাকায় দেখ, খুঁটিবিহীন আমি আল্লাহ কত সুন্দর আসমান বানাইলাম। দুনিয়ার চতুর্দিকে আমি আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য আমি আল্লাহ হাজার 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 কোটি কোটি বিষয় তোমার সামনে রেখে দিলাম। আমাকে দেখার প্রয়োজন হবে না, আমি আল্লাহকে দেখতেও পারবা না। তবে তুমি যদি দুনিয়ার সমস্ত বিষয়ের দিকে একটু লক্ষ্য করো, ওইগুলোর দিকে তাকাইলে আমি আল্লাহরে তুমি খুঁজে পেয়ে যাবা। ও মুসলমান ইমানদার, ওই গাছের দিকে তাকায় আমি আমার আল্লাহর উপরে ঈমান এনেছি। মাছের দিকে তাকায় আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ একজন আছে। উপরের আসমানের দিকে তাকাইয়া বিশ্বাস করি আল্লাহ আছে। পাহাড়ের দিকে তাকাইয়া আমি বিশ্বাস করি আল্লাহ আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওহে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে দেখবা না, তারপরেও যারা বিশ্বাস করবে তারা মুত্তাকি। আমি আল্লাহকে দেখা যাবে না, তারপরেও তারা যদি বিশ্বাস করে তাইলে মুত্তাকি। আমার আল্লাহ আরো ডাক দিয়ে কয়, মুত্তাকিদের পরিচয় হলো যখন মসজিদের মিনার থেকে আজান হয়ে যাবে, মুত্তাকিরা আর দুনিয়ার কোনো ব্যস্ততার মধ্যে নিজেকে ধরে রাখবে না। আল্লাহ এটা কোরআনের মধ্যে রব্বুল আলামিন বিষয়টাকে স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওহে দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার জমিনে যারা পরহেজগার আর মুত্তাকি হতে চাও, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ বিধান করে দিলাম। বিধান হলো, মসজিদের মিনার থেকে যখন আজান ভেসে আসবে, দুনিয়ার কোনো কাজের মধ্যে যদি কোনো মানুষ নিজেকে জড়ায় না রাখে, মসজিদের আজানের দিকে যারা খেয়াল করে সব সময়, মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে গেছে, যদিও বান্দা শুনতেছে এলাকার মধ্যে বয়োবৃদ্ধ একজন মানুষের দুর্বল কণ্ঠে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, তবে বান্দার খেয়াল হলো এই আজানটা, এই আহ্বান মূলত মুরব্বী মুয়াজ্জিনের পক্ষ থেকে নয়, বরং এই আজান, এই আহ্বান আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে, মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে গেছে,
এবার তুমি আর দুনিয়ার কাজের ভিতরে থাকবা না, মসজিদের মধ্যে হাজিরা দিবা, তোমার নামাজের জায়গার মধ্যে তুমি উপস্থিত হয়ে যাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার পয়গম্বরের চরিত্র দেখেন, নামাজের প্রতি আমার নবী কত যত্নবান। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, দুনিয়ার মানুষ আমার পয়গম্বর আমাদেরকে বড় মহব্বত করতেন, বিবিদেরকে বড় মহব্বত করতেন। আমার পয়গম্বর অবস্থা এমন, যখন মসজিদের মিনার থেকে আজান হয়ে যাইত, আমার পয়গম্বর আমাদের কেউ পর্যন্ত আর চিনতে পারতেন না। আম্মা জান আয়েশা বয়ান করেন, একদিন আল্লাহর পয়গম্বর পিপাসিত অবস্থায় আমি আয়েশার সামনে হাজির হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বন্ধুরে, আমার দিকে খেয়াল করেন, কথা বলবেন না, নড়াচড়া করবেন না, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা বয়ান করে, কাছে এক গ্লাস পানির আবদার জানালেন, ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমার কাছে কি এক গ্লাস পানি হবে না? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি আয়েশা পানি নিয়ে আপনার খেদমতে হাজির হইতেছি। আম্মা জান বলেন, আমি যখন পানি আনার জন্য গেলাম, পানি হাতের মধ্যে নিয়ে আমার নবীর দিকে যখন রওনা হয়ে গেলাম, আমি হঠাৎ শুনতে পেলাম মুয়াজ্জিনের কণ্ঠে, মসজিদের মিনার থেকে বেলালের কণ্ঠে আযানের ধ্বনি প্রতিধ্বনিত হতে শুরু করেছে। আমিও আমার নবীর সামনে হাজির হয়ে গেলাম। আমি যখন পয়গম্বরের সামনে দাঁড়াইলাম, আমার নবী এমন একটা অবস্থা তৈরি করলেন, মনে হয় না আমার নবী কোনোদিন আমাকে দেখেছে, আমার মনে হইতেছে না আমার নবী আমাকে চিনতে পারছেন। আমার নবী যখন আমাকে চেনেন না, আমি আমার নবীকে দেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না পানি পান করতে চেয়েছিলেন, আপনি কি পানি পান করবেন না? আমার নবী এমন ভাব নিয়ে আয়েশার দিকে তাকালেন, এমন এক নজরে আয়েশার দিকে তাকালেন, যেন কোনো অপরিচিত মানুষ আর একজন অপরিচিতার দিকে তাকায়। আমার নবী যখন আয়েশার দিকে তাকাইয়া জিজ্ঞাসা করে, কে গো তুমি? মসজিদে যাইতেছি অবস্থায় তুমি আমার পথ আটকিয়ে দাঁড়ালা, কে তুমি? কি তোমার পরিচয়? মান আনতে, তুমি কে? হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা নিজের ঘটনা বয়ান করেন। ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আমার নবী যখন আমাকে বললেন, কে গো তুমি, কি তোমার পরিচয়, আমি আয়েশার ভিতরটা যেন ভেঙ্গে চুরে দুমড়ে মুচড়ে গেল। যেই নবী আমাকে এত মহব্বত করেন, এতটা ভালোবাসেন, ওই পয়গম্বর আমাকে চিনতে পারেন না। আমি যখন আমার পরিচয় দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আয়েশা, ওগো নবীজি, আমি আপনার প্রিয়তমা বিবি, আমি হলাম আয়েশা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, মান আয়েশা? আয়েশাকে? আমি তো কোনো আয়েশাকে চিনি না। আমার নবী যখন এই কথাটা বললেন, আমি আয়েশা সহ্য করতে পারলাম না। আমি আয়েশা চোখের পানি ছেড়ে দিলাম, কান্না করতে শুরু করলাম। আল্লাহর নবী যখন আমার পরিচয় জিজ্ঞাসা করে, আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, পয়গম্বর, আমি আয়েশা বিনতে আবি বকর, আমি আবু বকরের কন্যা আয়েশা। আল্লাহর নবীর সামনে যখন বাবার পরিচয় দিলাম, আপনারা বলুন তো দেখি, আবু বকরের সঙ্গে আমার নবীর সম্পর্ক কেমন? আবু বকর আমার নবীকে, আমার নবী আবু বকরকে সত্যি কি চেনেন না? আমার নবী আবু বকরকে চেনেন, কিন্তু পয়গম্বর মসজিদের মিনার থেকে যখন আযানের ধ্বনি পয়গম্বরের কানে বেজে গেছে, আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আবার কে? আম্মা জান আয়েশা বলেন, আমি যখন পয়গম্বরের জবানে এমন কথা শুনলাম, আবু বকরকে, মান আবা বকর, আবু বকরকে, আমি যখন আবু বকরকেও আমার নবী চেনেন না, এই কথা শুনতে পেলাম, আমার ভিতরটা যেন সত্যি একেবারে শেষ হয়ে গেল। আমি আমার চোখের পানি ছেড়ে দিয়ে তো কান্না করতেছি। এই অবস্থায় নবীজি যখন আমাকে জিজ্ঞাসা করলেন, আবু বকরকে, আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর ইবনে আবি কুহাফা,
আবু কুহাফার বেটা হলো আবু বকর। আমার নবী এবারও প্রশ্ন করে, আবু কুহাফা আবার কি? আমার নবীর এমন কথা শুনে আম্মাজান কান্না করতেছেন। এই অবস্থায় তাকা দেখে আম্মাজানের হুজরা শরীফের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করতেছেন। আম্মাজান দৌড়া গেলেন, মুহূর্তকাল দেরি করলেন না। আম্মাজান বাবার কাছে চলে গেলেন, বাবার বুকের ভিতরে মাথাটা লুকাইয়া ডাক দিয়ে কয়, বাবা গো, দেখেন না আমার নবী আমার কাছে পানি চাইলেন। আমি পানি নিয়ে যখন বাবার নবীজির সামনে দাঁড়াইলাম, আমার নবী আমাকে চিনতে পারেন না। আপনার পরিচয় দিলাম, আপনাকেও তো চেনেন না। আপনার বাবার পরিচয় দিলাম, আপনার বাবা কেউ তো চিনতে পারলেন না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আবু বকর, আল্লাহর নবীর মেজাজ কখন কেমন হয় আর কেউ জানুক আর না জানুক, বিষয়টা আবু বকর জানেন কি জানেন না? আবু বকর খুব ভালো করে জানেন আমার নবীর এমন পরিবর্তনের কারণটা কি। আবু বকর ডাক দিয়ে বলেন, মারে একটু অপেক্ষা কর, ওই যে দেখ বেলালের কণ্ঠের আজান ভাসতেছে। আমার নবী বেলালের আজান শুনতে পায়, এজন্য তোমাকেও চেনে না, আমাকেও চেনে না, আবু কুহাফাকেও পয়গম্বর চেনেন না। আজানটা শেষ হতে দে, আমার নবী স্বাভাবিক হয়ে যাবেন, স্বাভাবিক হয়ে যাবেন। বেলালের আজান কমপ্লিট হয়ে গেল। আমার নবী দাঁড়ায় আছেন, আমার নবী দাঁড়ায় আছেন, আম্মাজান আয়েশা দাঁড়ায় আছেন। বাবার বুকের ভিতরে মুখ লুকাইয়া আম্মাজান তখনও কান্দে। আমার নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, তোমার কাছে না পানি চাইলাম? আমি নবী পিপাসিত, এক গ্লাস পানির আবদার জানিয়েছিলাম, পানি কি হবে না রে আয়েশা? আম্মাজান ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আয়েশা তো আপনার সামনে পানি নিয়ে দাঁড়িয়েছিলাম, আমি আয়েশাকে আপনি চিনলেন না। আমার বাবার পরিচয় দিলাম, আমার বাবাকেও তো চিনলেন না। বাবার পরিচয় দিলাম, তাও তো চিনতে পারলেন না। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, বেলালের কণ্ঠে কিংবা মুয়াজ্জিনের আজান যখন শুরু হয়ে যায়, আমি নবী যখন আজান শুনতে পাই, আমি নবীর দিলটা এই তামান্না তখন লালন করে, আল্লাহর আহ্বান শুরু হয়ে গেছে, কখন মসজিদের মধ্যে যাব, আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা লাগায়া দেব। ও মুসলমান ইমানদার, আমার পয়গম্বর নামাজের জন্য এতটাই পাগল। আমার নবীর নামাজের বিষয়টা আপনাদের সামনে আরো একটু ওপেন করতে চাই, বিষয়টা আরো একটু খোলামেলা আলোচনা করতে চাই। আমার পয়গম্বর উম্মতকে নামাজ শিখাবেন, উম্মতের চিন্তায় ব্যস্ত। কাবার চত্বরে, বুখারী শরীফের হাদিস বলছি মুসলমান, আমার নবী বাইতুল্লাহর চত্বরে নামাজ আদায় করার জন্য আসছেন। আমার পয়গম্বর যখন নামাজের চিন্তায় ব্যস্ত, আবু জেহেল তার বন্ধুদেরকে সঙ্গে লইয়া পাশে আড্ডা দেয়। আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আবু জেহেল দুষ্ট মাথায় দুষ্ট বুদ্ধি আটতেছে। আবু জেহেল ডাক দিয়ে কয়, তোমাদের মধ্যে কে আছে একটু দৌড়াও, অমুক এলাকার কাছে, অমুক এলাকার পাশে মরা উটের বুড়ি পড়ে থাকতে দেখেছি, তাড়াতাড়ি একজনে যাও, মরা উটের বুড়িটা তাড়াতাড়ি এখানে নিয়ে আসো। কেন? মুহাম্মদ যখন সেজদার মধ্যে চলে যাবে, মুহাম্মাদের ঘাড়ের উপরে, মাথার উপরে মরা উটের উজুরি চাপায়া দেব। একবার জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন দৌড়া গেছে মরা উটের ভুঁড়ি নিয়ে আসার জন্য। আমার নবী তো নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। আমার নবী নামাজ আদায় করতেছেন, সেজদার মধ্যে চলে গেছেন। সেজদার মধ্যে যখন আমার পয়গম্বর আল্লাহর তাসবিহ পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন প্রেমালাপে লিপ্ত হয়ে গেছে, আবু জেহেল দুষ্ট বন্ধুদেরকে সঙ্গে লইয়া মরা উটের বুড়ি আমার নবীর মাথার উপরে চাপা দেয়।
আমার নবী নড়তে পারে না, চড়তে পারে না। আমার নবী চোখের পানি ফেলে ফেলে জমিন ভিজায়। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্না করে, হায় রে এতটাই অসহায় আমি, আমার নবী এত বড় বিপদের মধ্যে পড়েছে। যেই নবীর দেহের উপরে মশা মাছি কোনোদিন বসে নাই, ওই নবীর মাথার মধ্যে মরা উটের ভুঁড়ি চাপায়া দিয়া কত কষ্ট দেয়। আমি যদি একটু সাহায্য করতে পারতাম আমার দিলটা বড় আনন্দিত হয়ে যাইত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়াইয়া চোখের পানি ঝরায়, এদিকে আমার পয়গম্বর সিজদার মধ্যে পড়ে পড়ে কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তোমার জন্যে আমার জন্যে আমার নবীর এত কষ্ট, আমার নবী এত কষ্ট সহ্য করার পরেও দ্বীনি মিশন থেকে হেদায়েতের নূর উম্মত পর্যন্ত পৌঁছাইতে আমার নবী বড় ব্যস্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী এমনটি কষ্ট শুধুমাত্র কাফেরদের পক্ষ থেকে পেয়েছে বিষয়টা এমন না। আমার নবী মাওলা পাকের ইবাদতের জন্য মাওলা পাকের সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াইয়া মাওলা পাকের সঙ্গে প্রেম আলাপ করার জন্য আমার নবী রাতের পর রাত দাঁড়ায় থাকতেন। আম্মা জান আয়েশা বয়ান করেন, ওহে দুনিয়ার মানুষ, আমার নবীর নামাজগুলো এত লম্বা হয়ে যাইতো, আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় থাকতো, পা ফেটে ফুলে ফেটে পায়ের থেকে পানি বের হয়ে যাইতো। আমার নবীর নামাজ এত লম্বা টাইম নামাজ আদায় করতেন। আজকে আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই টাইম মুসলমানের হাতে নাই। কি বলেন? এই টাইম মুসলমানের হাতে নাই। 5 ওয়াক্ত নামাজ ধরে নিলাম, নামাজ 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের জন্য 20 মিনিট সময়, প্রত্যেক ওয়াক্তের জন্য যদি 20 মিনিট সময়ও দেওয়া হয়, 24 ঘন্টা কি শেষ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে নামাজ পড়বি তুই প্রত্যেক ওয়াক্তে 20টা মিনিট আমি আল্লাহর কাছে 5 বার দিবি। এই সময়টা যদি আমি আল্লাহর জন্য ব্যয় করো, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়াতেও তোরে বন্ধু বানাবো, আখিরাতেও বন্ধু বানাবো। দুনিয়ায় আমি তোমার, আখিরাতেও আমি তোমার। সুবহানাল্লাহ কোন? আল্লাহ যদি আমার হয় আর কিছু লাগেনি। আল্লাহ যদি আমার হয় আর আমারে যদি আল্লাহর কাছের মানুষ বানায় নেয়, আমাকে যদি আল্লাহ বন্ধুত্বের আসন দান করেন, আমাকে যদি আল্লাহ ভালোবাসেন, পৃথিবীর আর কোনো কিছু লাগে কি? দুনিয়ার সফলতার জন্য আর কিছু প্রয়োজন আছে কি? আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে কি? আর কোনো বাধা থাকবে না। যদি বন্ধু বানাইতে পারি কারে? আল্লাহরে যদি বন্ধু বানাইতে পারি। আমি যখন বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি যখন বলেছি রব আমার আল্লাহ, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যখন আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, রব হিসেবে স্বীকার করেছো, এবারে তোমার জন্য কাজ হলো আমি আল্লাহ ঈমানের বহির্প্রকাশের জন্য যা যা দিলাম এগুলো অটল আর অবিচল থেকে এইগুলো ভালো করে পালন করো। তার মধ্যে একটা হলো নামাজ। একটা কি? নামাজ ঈমানের বহির্প্রকাশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বিশদ ব্যাখ্যা লিখেছেন, সেদিকে যাব না। একজন ঈমানদার ঈমানের পথে, ঈমানের বেলায় সত্যবাদী কি মিথ্যাবাদী এটার সবথেকে বড় প্রমাণ হলো নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ইচ্ছাকৃতভাবে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে কোন মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, কোনো ওজর ব্যতিরেকে ছেড়ে দেয়, নবীজি বলেন সে একটা কুফর করলো, কুফুরি করলো আল্লাহর সঙ্গে। আর কুফুরি যারা আল্লাহর সঙ্গে করে তাদের ঈমান থাকে কি? কুফুরি যারা করে তাদের ঈমান থাকে কি? তার মানে নামাজ না পড়লেও ঈমান থাকে। তো নামাজ না পড়লে কি হবে? ঈমান পাক্কা আছে না নাই? এরকম মুসল্লি আছে না নাই? কথা কর। নামাজ 1 ওয়াক্ত না পড়তে পারে, তবে চায়ের স্টলে বসে বসে এমন পাক্কা লেকচার দেয়, ওর মতো পাক্কা ইমানদার এই এলাকায় কেন টাঙ্গাইল জেলাই নাই? কথা বলেন ঠিক না ঠিক? ঈমান প্রকাশ হয় নামাজে। ঈমান প্রকাশ করার জিনিস নামাজে। তুমি যখন
মসজিদের মিনার থেকে আজান হয়ে যাবে, দুনিয়ার সব ব্যস্ততাকে উপেক্ষা করে, সব ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে তুমি যখন মসজিদের মধ্যে হাজির হয়ে গেছো, তখন এমনিই বোঝা যাবে তোমার ঈমান গুতায়া তোমার মসজিদে নিয়ে আসছে, এমনি এমনি আসো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মানুষ মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে গেছে আর তার অন্য কোনো কাজ ভালো লাগে না, বোঝা যাবে ওর ভিতরে আছে ইমানের আগুন জ্বলতেছে, ইমানের আগুন জ্বলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওকে আমার বান্দারা, মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে গেছে, এমন একজন মানুষ যদি তোমাদের সামনে দেখা যায়, কিংবা তুমি যদি নিজের দিকে লক্ষ্য করে একটু তালাশ করে দেখো, মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, ফজরের নামাজের আজান। ফজরের আজান যখন মুয়াজ্জিন দিয়ে শেষ করে ফেলেছে, আমার কানের মধ্যে আজানের ধ্বনিটা বেজে গেছে, আমার পাশে সুন্দরী বিবি ঘুমায় আছে, নরম বিছানার মধ্যে আমি ঘুমাইছি, এদিকে শীত পার করে আমার দেহের মধ্যে মারাত্মক রকমের উষ্ণতা চলে আসছে। যেই উষ্ণতা আমারে কয় এই মুহূর্তে এত উষ্ণতা ছেড়ে বিছানা ছাড়া যাবে না, বিছানা ছেড়ে উঠা যাবে না। এই মুহূর্তে এত উষ্ণতার মধ্যে বিবিকে কোলের মধ্যে জড়াইয়া এই সময় ঘুমায়া থাকাটা না বড় মজার ব্যাপার। এই মজা ছেড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে শীতের মধ্যে মসজিদে যাওয়াটা বড় কষ্টের কাজ। এটা তোমার জন্য করার দরকার নাই। মনের ভিতর যখন নফসটা এমনটি সৌন্দর্য, এমনটি আরামটা আমার সামনে প্রকাশ করে, ঈমান যদি অন্তরের মধ্যে থাকে রে ভাই, ঈমানদার তখন মনের সঙ্গে যুদ্ধ লাগায়া দেয়। ঈমানদার মনের সঙ্গে যুদ্ধটা কেমন? ঈমানদার নিজের মনকে ডাক দিয়ে বলে, ওরে মন, না না, যদিও এখন আমার বিছানাটা উষ্ণ, যদিও আমার পাশে সুন্দরী বিবি, তবে না, আমার জন্য বিবির সঙ্গে ভালোবাসা করাটা যেমন আল্লাহর বিধান, তার থেকেও বড় বিধানের নাম হলো আমার নামাজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্যই তো দেখেন না যুবক মানুষ ঠান্ডার মধ্যে ওযু করতে ভয় পায়। তবে এমন বয়স্ক কিছু মানুষ 70-80 বছর বয়স হয়ে গেছে, ওই মানুষগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু করেও সকালবেলা ফজরের নামাজে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় যায়, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মানুষগুলো এত শীতকে উপেক্ষা করে, আরামকে ত্যাগ করে ওই মানুষগুলো মসজিদে যাইতে সক্ষম হয়েছে। বলুন তো দেখি কিসের কারণে? ভিতরে আছে ঈমান। কোন একজন মা যখন দেখতেছে এত শীতের মধ্যে বিছানাটা গরম, কম্বলের নিচে শুয়ে আছি, নিচে নরম বিছানা, উপরে কম্বল, এ কম্বলের ভিতর থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে, ট্যাপের পানি দিয়ে ওযু করতে হবে, এ অবস্থায় ওযু করে নামাজ পড়াটা বড় কঠিন। ওই মা যদি অন্তরের সঙ্গে মনের সঙ্গে যুদ্ধ লাগায়া দেয়, না রে না, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে আমি তরক করি, আমাকে 80 হুকবা সময় জাহান্নামের মধ্যে থাকা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক ওয়াক্ত নামাজ যখন আমি তরক করেছি, আমার ঠিকানা জান্নাতে জাহান্নামের কাছাকাছি হয়ে গেছে। আমি যদি তওবা না করি, এই অবস্থায় যদি আজরাইল আসিয়া যায়, আমার ঠিকানা কিন্তু জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য ঈমানদারের পরিচয় হলো, ঈমানদার শোয়ার যখন বিছানায় যখন শুইতে যায়, ঈমানদার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরতেছি, আবার তুমি চাইলে জাগবো। আল্লাহরে এই কথা কেন বলে? আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, এশার নামাজ পড়ে ঘুমাইলাম, আল্লাহ তুমি যদি চাও ফজরের আজানের সময় যদি আমার ঘুমটা ভেঙে যায়, ও আল্লাহ কথা দিলাম, যত ঠান্ডা পানি হোক না কেন, এ ঠান্ডা পানিকে উপেক্ষা করে সুন্দর করে ওযু বানাইয়া মসজিদে হাজির হয়ে যাব। ঈমানদার তো চিন্তা করে মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, আর কোনো কাজ চলবে না। আল্লাহ বলে সব কিছু বন্ধ করে দাও, ফাসনাউ ইলা যিকরিল্লাহ, সব কাজ বন্ধ করে দৌড়াও মসজিদের দিকে, দৌড়াও তুমি মসজিদে নামাজ আদায় করার জন্য। আবার যখন নামাজ কমপ্লিট হয়ে গেছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু
ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আবার যখন নামাজ কমপ্লিট হয়ে গেছে, আবার তোমার দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাও। আমি তো রাস্তাঘাটে চলতে সময় কত সময় আমার এমন মনে হয়, নিজের চোখে যখন বারবার একটা দৃশ্য আমার চোখের মধ্যে পড়ে যায়, সত্যিকার অর্থেই নিজেকে বড় ছোট ছোট মনে হয়। কেন? আমি যখন রাস্তা দিয়ে চলতি পথে দেখি এমন কিছু মানুষ, যেই সমস্ত কৃষকগুলো জমিনের মধ্যে কাজ করতেছে, জমিনের মধ্যে যখন কাজের ব্যস্ততায় দূরের মসজিদে আল্লাহর বান্দা যাইতে পারে নাই, কোমরের মধ্যে একটা গামছা বাঁধা আছে, কোমরে গামছা কৃষকের কাছে থাকে কি থাকে না? কোমরে গামছাটা জমিনের মধ্যে বিছা দিছে, আল্লাহর বান্দা মাঠের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় গেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাঠের মধ্যেই দাঁড়ায় আল্লাহকে বুঝাইতে চায়, আল্লাহ আমি একজন দিন মজুরি মানুষ, অনেক সময় অন্যের বাড়িতে কাজ করতে হয়, অন্যের জমিতে কাজ করতেছি, মালিক বারবার করে আমাকে মসজিদে যাওয়ার জন্য ছুটি দেয় না। কত মালিক এমন রয়ে গেছে ভাই, শ্রমিকদের জন্য, শ্রমিকেরা কাজ করতেছে, নামাজের জন্য ছুটি চাইলেও মালিকের পক্ষ থেকে কোনো ছুটি নাই, নামাজের কোনো বিরতি নাই। এমন নাফরমান মালিকও আমাদের দেশে আছে নাকি নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তো মনে হয় ওই মুসল্লি তখন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ দূরের মসজিদে যাব, মালিকের পক্ষ থেকে অনুমতি নাই, তবে মালিক রে আমি কিন্তু তোমারে ভুলি নাই, কাজের ব্যস্ততায় যদিও আছি তবে তোমারে ভুলি নাই। আমি এখানেই সুযোগ পেয়েছি, এখানেই তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা লাগায়া দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ এত বড় একটা ইবাদতের নাম। আমার পয়গম্বরের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। হজের যখন বিধান আসলো নবীজির কাছে, আল্লাহর পয়গম্বর তো মদিনায়, আল্লাহর পয়গম্বর মদিনায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া জিবরাইলকে মদিনায় পাঠায় দিলেন, হজের হুকুম দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা রাখার ফয়সালা করে দিলেন, রোজার বিধান দিয়েছিলেন। আমার নবী তখন মদিনায়, রোজার হিসাব, রোজার বিধান চলে আসলো। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম, যেই নামাজের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন যদিও জিবরাইল দিয়া কোরআনে আল্লাহ দিয়েছেন, তবে নামাজ এমন একটা ইবাদতের নাম, যেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে ইনভাইট করে নিজের বাড়ি নিয়ে গেছেন, তারপরে নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, কথায় কথা মনে আসে না বলে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পয়গম্বর পাঠিয়েছেন 313 জন। 313 জন দুনিয়াতে পয়গম্বর, নবীর সংখ্যা হলো ১৬ লক্ষ। ১৬ লক্ষ নবী, 313 জন পয়গম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 312 জন পয়গম্বরকে আল্লাহ আরশে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম বানায়া জান্নাতে থাকতে দিয়েছেন, আরশে নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে তুর পর্বতে ডেকে নিয়ে কথা বলেছেন, আরশে ডাকেন নাই। আল্লাহ ঈসাকে রূহুল্লাহ বানাইছেন, তবে আরশে ডাকেন নাই। একটাই মাত্র পয়গম্বর, যেই পয়গম্বরকে আল্লাহ শুধুই মাত্র দুনিয়াতেই কথা বলেছেন এমনটি নয়, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায়া লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে সংবর্ধনা জানাইয়া আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, আমার পয়গম্বর মেরাজের সফর করতেছেন। মেরাজের সফর যদিও ওলামায়ে কেরামের জবানে আমরা অনেক সময় শুনি মেরাজের সফর করতে 27 বছর লাগছে, এমন ওয়াজ আমরা শুনি কি শুনি না? আমার ভাইরা, আমি একটা আন্দাজ দিলে আপনারা ভালো বুঝবেন। আন্দাজটা আমার না, আমার নবী আন্দাজ দিয়ে গেছেন। আন্দাজটা হলো, আমার নবী ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর যাইতে লাগবে। আমি পায়ে হেঁটে 500 বছর, বিষয়টা এমন না।
পৃথিবীতে যত দ্রুতগামী যানবাহন থেকে থাকে তার থেকেও বেশি দূরত্ব, বেশি দ্রুত বেগে চলার মতো যানবাহন, ওই যানবাহনগুলোই যাইতে লাগবে 500 বছর। আল্লাহর নবী বলেন প্রথম আসমানের মোটা 500 বছর সমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের গ্যাপ 500 বছর, এরপরে দ্বিতীয় আসমান 500 বছর মোটা। এমনটি করে 7 আসমান পার হয়েছি, 7টা জমিন পার হয়েছি, তারপরে সিদরাতুল মুনতাহা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 7 আসমান 7 জমিন পার হইতে প্রত্যেকটা যদি 500 বছরের দূরত্ব সমান হয়, এ কি 27 বছর লেগেছে নাকি? 27 বছরের কাম না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় যখন পয়গম্বরকে নিয়ে গেলেন, আমার নবী মেরাজ থেকে ঘুরে এসে ডাক দিয়ে কয়, উম্মতের দল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। সিদরাতুল মুনতাহা থেকে এরকম একটা, মনে করেন একটা জাজিমের ব্যবস্থা, একটা সোফার ব্যবস্থা আল্লাহর নবীর জন্য করা হলো, যার নাম হলো রফরফ। নাম কি? একটা যানবাহন। আল্লাহর নবী বলেন সিংহাসনের মতো। এই সিংহাসনটা যখন আমার জন্য পাঠানো হলো, আমি সিংহাসনের উপরে বসে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সিংহাসন চলতেছে। আমি নবীর মনে হয়েছে দুনিয়ার জমিন থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিম তার থেকেও বহুদূর।